হ্যালো গাইজ, আজ চলে এসেছি আর একটা নতুন খবরের চাকরি খবরের নিউজ নিয়ে। যেখানে যারা আপনার পোস্ট অফিসে যে অ্যাপ্লিকেশনে বেরিয়েছিল বিগত কদিন আগে, তো যারা অ্যাপ্লাই করেছিলেন, তো তেনারা যে মেরিট লিস্টের কথাটা, সেটা কবে কী বেরোবে, কবে কত কাটা হবে, কী হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা নতুন হয়ে থাকবেন, তো প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রত্যেক দিন এক একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার এই চ্যানেলে মানে যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন। ঠিক আছে, চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি। পোস্ট অফিসের পক্ষ থেকে জিডিএস পদের প্রথম মেধা তালিকা প্রকাশিত হবে। ঠিক আছে, দেখে নিন এই ভিডিওতে কি বলছে। জিডিএস মেরিট লিস্ট 2024 ওয়েস্ট বেঙ্গল। কিছুদিন আগে গ্রামীণ ডাক সেবক তথা পোস্ট অফিসের পক্ষ থেকে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। সেখানে জিডিএস পদে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের জন্য এই প্রতিবেদন, এই ভিডিওটি খুবই উপকার হতে চলেছে। কারণ আজকে আমরা আলোচনা করবো যে এর মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, কাট আপ কীরকম, কীভাবে চেক করবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়। তো মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে? জিডিএস মেরিট লিস্ট 2024 ডেট। যে সকল প্রার্থীরা গ্রামীণ ডাক সেবক তথা জিডিএস পদে আবেদন করেছিলেন, পোস্ট অফিসের পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল নির্দিষ্টভাবে তারিখ বলে দেওয়া হয়নি, তবে আশা করা হচ্ছে যে আবেদন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার 20 দিনের ভেতরে প্রথম মেরিট লিস্ট পাবলিশ হতে পারে। কারণ এর আগে বছর যে জিডিএস নিয়োগ হয়েছিল সেখানে আবেদনকারীর প্রার্থীদের 20 দিনের ভেতরেই প্রথম মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল। সেই অনুযায়ী ধারণা করা হচ্ছে যে এই মাসের শেষের দিকে ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে। ঠিক আছে, কাট অফ কী রকম? ইন্ডিয়ান পোস্ট জিডিএস কাট অফ 2024। সাধারণত জিডিএস মেরিট লিস্টের কাট অফ 85 থেকে 90% মধ্যে হয়ে থাকে, তবে বিভিন্ন সার্কেল অনুযায়ী কাট অফ আলাদা হতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো সার্কেলে বেশি পরিমাণে আবেদনপত্র জমা হয় তাহলে কাট অফ 90%-এর কাছাকাছি যেতে পারে। অন্যদিকে কোনো সার্কেলে কম পরিমাণে আবেদনপত্র জমা হয় তাহলে কাট অফ 80% বা তার কমও হতে পারে। জিডিএস ও মেরিট লিস্ট কীভাবে দেখবেন? জিডিএস মেরিট লিস্ট প্রকাশিত নিচে দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করবেন, আমি বলছি শুনুন। প্রথমে প্রার্থীদের ভারতীয় গ্রামীণ ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাক্সেস করতে হবে। এরপর হোম পেজে দেখবে রেজাল্ট কিংবা মেধা তালিকা বলে একটা লিঙ্ক আসবে, সেখানে ক্লিক করবেন। এরপর নিজের রাজ্যের সার্কেল নির্বাচন করবেন। এরপর ডাউনলোডের অপশানে ক্লিক করে মেধা তালিকা ডাউনলোড করবেন। এরপর নিজের নাম, রোল নাম্বার দিয়ে আপনার নাম চেক করবেন যে আপনার নাম আছে কি না। আমাদের তরফ থেকে জিডিএস পদে আবেদনকারীদের অগ্রিম শুভেচ্ছা রইল। ঠিক আছে, যদি পোস্টার অফিসিয়াল পক্ষ থেকে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আমরা নিচে দিয়ে দেবো, ডিসক্রিপশনে আপনারা দেখেও নিতে পারবেন। তো আজকের মতো ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হন তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। টাটা, বাই বাই, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।